আমি যা করেছি তোমাদের চাপে বাধ্য হয়ে করেছি। এই বিয়েটা করা ছাড়া আমার কাছে আর তোমরা কোনো অপশন খোলা রাখো। আমি গৌরীকে ভালোবাসতাম, ওকে বিয়ে করেছি, সিম্পল। তুই যে ওকে ভালোবাসতিস সেটা আমাদের আগে জানাসনি কেন? তুই তো আমাকে জানাতে পারতিস রুদ্র। আমি তো জানতাম তুই বিয়ের থেকে শত হস্ত দূরে থাকতে চাস। কারেক্ট না? তাহলে এটা জানা সত্ত্বেও তুমি ঠাম্মিকে কেন আটকাও? কেন ধীয়ের সাথে আমাকে জোর করে বিয়ের পিড়িতে বসাতে চাইছিলে তোমরা? আমি তো চাইনি ধীয়ের সাথে আমার বিয়েটা হোক। রুদ্র, আমরা তো বন্ধুর মতো মিশতাম, তুই তো আমাকে সব কথা বলতিস, এটা কেন বললি না রে? আজকে ধীর সঙ্গে তোর বিয়ের সমস্ত আয়োজন হয়ে গিয়েছিল। তুই আমার দিদি ভাইয়ের ইমোশন, মন সবকিছু নিয়ে এভাবে খেললি কেন? হ্যাঁ, তুই তো বলতে পারতিস যে আমি ধীকে নয়, আমি গৌরীকে বিয়ে করতে চাই। হতাম, রাজি হয়ে যেতাম তোর ইচ্ছেতে, হ্যাঁ বলতাম। কিন্তু এখন যেটা করলি না, সেটাকে বিশ্বাসঘাতকতা বলে। তুই আমার সঙ্গে, আমার নাতনির ভালোবাসার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। আমি ভুলবো না রুদ্র, কোনদিন ভুলবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও মহেশ্বরী। 15 বছর আগে তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। আমি জানি না কোন মুখে তোমার কাছে আমি ক্ষমা চাইবো। আমি তোমার পায়ে। কি করছো? কি করছো সই? এ কি তোমার একার কষ্ট? আমি তো জানি আমার যতটা কষ্ট হচ্ছে তোমার ঠিক ততটা কষ্ট হচ্ছে, কারণ এই স্বপ্ন তো আমরা দুজনে একসঙ্গে দেখতে শুরু করেছিলাম। না, আমার নাতি ভুল করেছে। আমি আমার নাতির হয়ে ধীর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। শহীদ, তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। স্যার, আপনি ঠাম্মিকে সামলান না স্যার। দেখতে পাচ্ছিস গৌরী, আজকে তোর জন্য বাড়ির প্রত্যেকটা মানুষ কিরকম কষ্ট পাচ্ছে। আজকে সবার চোখের জলের জন্য দায়ী শুধুমাত্র তুই গৌরী। আর কোনোদিন বেছে নিতে পারলি না, না? খুঁজে খুঁজে আমার বিয়ের দিনটাকে তোকে বার করতে হলো এই বাড়ির এত বড় সর্বনাশ করার জন্য, তাই না? জানিস কত আনন্দ করছিলাম আমরা আজকে, কত স্বপ্ন দেখছিলাম সবাই। ভেস্তে দিলি, সবটা ভেস্তে দিলি। আজকে তোর জন্য চোখের জলে সবটা ভেসে গেল গৌরী, সবটা। Stop this nonsense. তোমরা এতক্ষণ ধরে অনেক কিছু বলে, আমি কিন্তু চুপ করে শুনেছি। জানি আমার বিয়ে নিয়ে তোমরা একটু শক, কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখো, আমি আমার বউয়ের অপমান কিন্তু সহ্য করব না, কিছুতেই না। তোর বউ যদি কেউ হয় সেটা শুধুমাত্র আমি, এই মিথ্যেবাদী ভণ্ড মেয়েটা নয়।
বললে তুই বুঝিস না? আমি আমার বউয়ের অপমান কিছুতেই সহ্য করব না। তোকে যেন আমার বউয়ের আশেপাশে আর কখনো না দেখি। একটা কথা মাথায় রাখিস, আমি যতটা ভালো ততটাই খারাপ হতে পারি। এই বিয়েটা তোমরা মেনে নেবে কি নেবে না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু গৌরী আমার বিবাহিত স্ত্রী, তাই ওর গায়ে কেউ হাত তুললে আমি সেটা মেনে নেব না। চলো গৌরী। কোথায়? তুমি আমার সাথে এখন চলো। আমার চোখের সামনে দিয়ে রুদ্র কিনা তোকে বিয়ে করে নিয়ে চলে গেল গৌরী। আর এই মেয়েটা ওর মাথাটাকে একেবারে শেষ করে দিয়েছি। আজকে তোর জন্য চোখের জলে সবটা ভেসে গেল গো, সবটা। কি হলো? আপনি এত কি ভাবছেন? এত চিন্তা করার কোনো দরকার নেই। চিন্তা করার কোনো দরকার নেই? আপনি এত হালকাভাবে কি করে বলছেন স্যার? আজকে আপনার বাড়িতে যা হলো তারপরে আপনি এত শান্ত হয়ে আছেন কি করে? আমি মোটেও শান্ত নই। আমি জানি বাড়ির সবাই আমার উপর খুব রেগে আছে, আর তাদেরকে দোষও দেওয়া যায় না। বাড়ির ছেলে যদি হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে বাড়িতে চলে আসে তাহলে তাদের রাগ হওয়াটাই স্বাভাবিক। এইরকম একটা পরিস্থিতিতে কোন পরিবারের লোকেই বা হাসি মুখে বউকে বরণ করবে? বিষয়টা তো সোজা নয় স্যার। আপনার বাড়ির লোকেরা আপনার বিয়ে ঠিক করেছিল, তাও আবার পিয়ার সাথে। আমি যদি আগে জানতাম তাহলে আপনার এই বিয়ের প্রস্তাবে কোনোদিনও হ্যাঁ বলতাম না। ভালোই হয়েছে যে আপনি আগে থেকে জানতেন না, আর আমিও তো জানতাম না যে আপনি ওকে আগে থেকে চিনতেন। দেখো দেখো একবার দেখো, ছেলের মতিগতি কেমন পাল্টে গেছে দেখো। আজ তোমার ডাক শুনেও একবারও দাঁড়ালো না, ফিরেও তাকালো না একবারও। গট গট করে বেরিয়ে চলে গেল বাড়ি থেকে। ওই মেয়েটার হাত ধরে ও বাড়ি থেকে বেরিয়ে গেল। এই আমরা মানুষ করেছি আমাদের ছেলেকে। হ্যাঁ গো, রুদ্র একেবারে বাড়ি ছেড়ে চলে গেল না তো? না না, ও বাড়ি থেকে বেরিয়ে যাবে না। রুদ্রর যা মাথা গরম, যেরকম জেদি ছেলেটা, ওর মাথায় যদি রোগ চাপে যে ও আর বাড়ি ফিরবে না তাহলে কি হবে? বাড়ি ছেড়ে চলে যাওয়া অত সহজ নয় বৌমা। তারপরেও যদি সত্যি সত্যি ওর বাড়ি ছেড়ে যায়, যাক, ওর পেছন পেছন গিয়ে ওকে ফিরিয়ে আনার কোনো দরকার নেই। তার থেকে আগে তুমি ভাবো রুদ্র যেটা করেছে সেটা সামলাবে কি করে। এখন আর ভেবে কি হবে সই? অগ্নিকে সাক্ষী রেখে রুদ্র তো বিয়েটা করেই ফেলেছে। এখন এটা বিয়ে নয়,
সেটা তো আর বলা যাবে না। কি করে রুদ্র গৌরীকে বিয়ে করলো আমাকে ফেলে? কি করে? আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। আমার মুখের গ্রাস কিনা গৌরীর মতো একটা ক্যাবলা মেয়ে কেড়ে নিয়ে চলে গেল। কি এমন হলো যে রুদ্র আমাকে বাদ দিয়ে গৌরীকে বিয়ে করলো? আমার মধ্যে কি এমন ছিল না সেটা গৌরীর মধ্যে আছে? গৌরী কি করে ওকে নিজের জালে ফাঁসিয়ে নিল? ধি, তুই ওদেরকে নিয়ে আর ভাবিস না রে। যত ভাববি তোর তোর বুকের ভেতরে জ্বালা পোড়াটা আরো বাড়বে শোনা। ভাবিস না। আহারে, তোর এই জ্বালা পড়া যে জীবনে মিটবার নয় ধি। তুই যত জ্বলবি আমি তত হাততালি দেব। মা, ধি এখানে যত বেশি সময় থাকবে ওর শোক তো আরো বাড়বে। আর এরকম একটা ধাক্কা খেয়েছে মেয়েটা, আমরা বরং ওকে বাড়ি নিয়ে যাই। বাড়ি গিয়ে ধি একটু বিশ্রাম করুক। হ্যাঁ, সেটাই ভালো মা, আমরা বরং বাড়ি যাই, চলো। হ্যাঁ, যেভাবে আমাদের অপমানিত হতে হলো, বাড়ি ফেরাই উচিত। চল দিদি ভাই, আমরা আমাদের বাড়ি ফিরে যাই, চল। এই বাড়িটাই আমার বাড়ি হওয়ার কথা ছিল। ধি, ওইভাবে ছুটে যাস না। ধি, ধি শোন। ধি, ধি, ধি শোন। আজকের দিনটা আমি কোনোদিন ভুলবো না। মহেশ্বরী কাকিমা, সব শেষ হয়ে গেল, সব। আজকে সব শেষ হয়ে গেল। জীবনে যখন সবকিছু শেষ হয়ে গেছিল তখন নাকি বাবা আমাকে পায়। তারপর একই আশ্রমে আমি আর পিয়া মানুষ হয়েছে। পিয়ার আমার উপরে রাগটা আজকের নয়, ছোটোর থেকে। ও ভাবতো আমার জন্য নাকি আশ্রমে সবাই ওকে কম গুরুত্ব দেয়। আমি ওর সাথে অন্যায় করেছি, ও সবসময় এরকমই ভাবতো। আর আজকের পর থেকে তো পিয়ারও বেশি করে ভাববে যে ওর সুখ কেড়ে নেওয়ার জন্যই আমি আপনার সাথে বিয়েটা করেছি। অদ্ভুত, কেন এরকম ভাববে? আপনি তো আগে থেকে জানতেন না যে পিয়ার সাথে আমার বিয়ে হওয়ার কথা। এটা তো পুরোটাই একটা কোইন্সিডেন্স। পিয়ার কথা ভেবে তো আপনি বিয়েটা করেননি। আর ইনফ্যাক্ট এটা তো আপনার কোনো দোষও নেই। আমি আপনাকে বিয়ের প্রপোজাল দিয়েছি, তাই আপনি বিয়েটা করেছেন। এটা তো সম্পূর্ণ একটা অন্য কারণ। কিন্তু সেটা পিয়াকে কে বোঝাবে? ও তো আমাকেই ভুল বুঝছে। ও ধরেই নিয়েছে যে ওর থেকে আপনাকে কেড়ে নেওয়ার জন্য আমি এই বিয়েটা করেছি। আর শুধু ও কেন, আপনার বাড়ির সবাই আমাকেই ভুল বুঝছে। কেউ আমাদের বিয়েটা মেনে নিতে পারছে না, সবাই খুব কষ্ট পাচ্ছে স্যার। আমার মনে হয় এই বিয়েটা ক্যান্সেল করে দেওয়া উচিত। হোয়াট? এসব আপনি কি বলছেন? স্যার, আপনি রেগে যাবেন না। আপনি আরেকবার ভেবে দেখুন, এতগুলো মানুষকে কষ্ট দিয়ে বিয়ে করার থেকে তো ভালো এই বিয়েটা ক্যান্সেল করে দেওয়া। বলুন। স্টপ দিস ননসেন্স। এই কথাটা আপনার মুখ থেকে আমি আর একবারের জন্য শুনতে চাই না, কেমন? কোন মুখে আমি এখন দাদাকে ফিরিয়ে আনা কথাটা বলবো? কিন্তু না বললেও তো নয়। দাদা কি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি? না না, এটা হতে পারে না। ঠাম্মি, বলছি দাদাকে তো বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। কেন রে? আমরা কি রুদ্রকে বলেছিলাম বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য? তো নিজেই রাগ করে চলে গেছে। শোন, ওকে রিকোয়েস্ট করার কোনো দরকার নেই। তাহলে না ও বুঝবে যে আমরা ওর এই বিয়েটা মেনে নিয়েছি। ওর রাগ কমলে এমনিই বাড়ি ফিরে আসবে। কিন্তু সাথে করে যদি মেয়েটাকে নিয়ে ফেরে, তোমরা কি ওকে এই বাড়িতে এন্ট্রি দেবে? ঠাম্মি, বাবা, মা? না, রুদ্র ফিরলে ফিরতে পারে, কিন্তু সাথে করে কোনো অবস্থাতেই যেন ওই মেয়েটাকে না নিয়ে আসে। ওর কোনো জায়গা নেই এই বাড়িতে। তো মহা সমস্যা হয়ে গেল। ওর বউকে অপমান করা হয়েছে বলে দাদা বাড়ি থেকে বেরিয়ে গেল। এখন যদি দাদাকে বলা হয় বউকে ছাড়া তোকে ফিরে আসতে হবে, সেটা কি দাদা মেনে নেবে নাকি? ও
না দাদা বুঝতে চাইছে না, বাড়ির কেউ কোনো কথা শুনছে। এই সমস্যাটা যে কি করে সমাধান হবে কে জানে। আমি একটু ওপর থেকে আসছি। দাঁড়া আনন্দ, ওই ব্যাগে কি আছে? কি হলো? তোকে তো একটা কথা জিজ্ঞেস করছি, ওই ব্যাগে কি আছে? এই ব্যাগে গৌরীর জিনিসপত্র আছে। তার মানে তুই জানতিস রুদ্র গৌরীকে বিয়ে করতে চলেছে? দেখ আনন্দ, আমি কিন্তু তোকে এবারে ছেলেই মনে করি। তুই যেমন আমাকে নিজের ঠাম্মি মনে করিস, আমিও তোকে নিজের নাতির মতো ভালোবাসি। তোর কি উচিত ছিল না রুদ্র যে গৌরীকে বিয়ে করতে চলেছে সেটা আমাদের সবাইকে জানানো? তুই তো সবটাই জানতিস রে আনন্দ, যে রুদ্রর বিয়ে ঠিক হয়েছে। তারপরেও যে ভাই একটা এরকম উল্টোপাল্টা ডিসিশন নিল, সেটা তুই আমাদের একবার জানাবার প্রয়োজন মনে করলি না? ও আর কি বলবে, ও তো রুদ্রর বন্ধু, বন্ধু তো বন্ধু হয়েই কথা বলবে। কিন্তু আনন্দ, এটা তো তুই বুঝতে পারছিস যে রুদ্র বোকার মতো একটা কাণ্ড করে বসলো, এটা তো তুই মানিস। কিন্তু তোর মাথায় তো বুদ্ধি শুদ্ধি আছে। তুই কেন ওকে আটকাতে পারলি না আনন্দ? তুই জানতিস না আমাদের রায়চৌধুরী বাড়িতে কেউ কোনোদিন এরকম কাজ করেনি? আমি তো ভেবেছিলাম রুদ্র কোনো ভুল করলে তুই ওকে ধরিয়ে দিবি। ধরিয়ে দিতে চেয়েছিলাম তো, রুদ্র আমার কথা শুনিনি। কি করে তোমাদের বোঝাই? ওকে আটকাবি? সেটাও করার চেষ্টা করেছিলাম, পারিনি। আমাদের জানাবি। আমি কিভাবে তোমাকে জানাবো আন্টি? রুদ্র তো আগে থেকেই সবকিছু ঠিক করে বসে আছে। ও যখন নিজে গো ধরেছে ও মিস গৌরীকেই বিয়ে করবে, আমি ওকে কিভাবে আটকাবো তোমরা বলো? ওর জেদটাই বড় হলো, আর আমাদের মান সম্মান এগুলো কিছু নয়। তুই তো এখন তোর বন্ধুকে আড়াল করার চেষ্টা করবি, কিন্তু আমাদের পরিবারের উপর দিয়ে যে কি গেল সেটা তুই বুঝবি না। আঙ্কেল, তুমি আমাকে ভুল বুঝছো। তোমরা রুদ্রর সাথে যেই মেয়েটার বিয়ে ঠিক করেছিলে, রুদ্র তাকে বিয়ে করতে চায়নি। ও গৌরীকে ভালোবাসে, তাই ওকে বিয়ে করেছে। জোর করে অন্য জায়গায় বিয়ে দিলে কি রুদ্র ভালো থাকতো? আচ্ছা, তার মানে এখন থেকে তুই ঠিক করে দিবি রুদ্রর কিসে ভালো হবে, আমাদের পরিবারের কিসে ভালো হবে। ঠাম্মি, আজকে যদি রুদ্র অন্য কোনো মেয়েকে বিয়ে করার কথা বলতো, আমি ঠিক তোমাদের এসে জানাতাম। কিন্তু আমি জানি গৌরীর মতো একটা ভালো মেয়ের সাথে রুদ্র খুব ভালো থাকবে। আন্টি, তুমি তো জানো রুদ্র কিভাবে কথায় কথায় রেগে যায়, কিন্তু গৌরী একদম শান্ত সহজ সরল একটা মেয়ে। আমি বলছি শোনো, গৌরী এই বাড়ির একদম আদর্শ বউ। থাম তুই। ধি হলো রুদ্রর আদর্শ বউ। ওকে ছাড়া কাউকে আমি রুদ্রর বউ হিসেবে এ বাড়িতে মেনে নেব না, কাউকে না। রুদ্র বাড়িতে এলে আমি ওর সঙ্গে কথা বলবো। আনন্দকে এসব বলে লাভ নেই। দোষ যখন নিজের ছেলের, তখন যা বলার ওকেই বলতে হবে। আগে ফিরে আসুক রুদ্র। এক্সকিউজ মি, ইয়েস স্যার। আমার জন্য একটা স্যান্ডউইচ। গৌরী, আপনি কি খাবেন? কিছু না স্যার, আমার খিদে নেই। দেখুন, আপনি একটু কিছু খেয়ে নিন। আমরা বাড়িতে ফিরলে কিন্তু বাড়ির সিচুয়েশনটা বদলাবে না, একই থাকবে। বাড়ির কারোর রাগ কমবে না, তাই কেউ আপনাকে খাওয়ার কথা জিজ্ঞাসা করবে না। যা খাওয়ার এখানেই আপনাকে খেতে হবে। আপনার জন্য কি অর্ডার করব? আমার জন্য তাহলে একটা স্যান্ডউইচই বলে দিন। আচ্ছা, আপনার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা নেই নাকি? যাই হোক, আমাদের জন্য দুটো স্যান্ডউইচ। থ্যাংক ইউ স্যার।
এভাবে কি দেখছেন গৌরী? দেখুন মিস গৌরী, আমি জীবনটাকে প্র্যাকটিক্যালি দেখি, তাই আমি আগে থেকেই জানতাম বাড়িতে ফিরলে আমাকে এই সিচুয়েশনটা ফেস করতে হবে। স্যার, আপনার বাড়ির লোকেরা আপনাকে খুব ভালোবাসে। আপনার ভালোর জন্যই ওরা আপনার সাথে পিয়ার বিয়ে ঠিক করেছিল। আমার জন্যই যেন সবটা গন্ডগোল হয়ে গেল।